মোটেও না। কাপল ব্লক কারা করে? যারা হচ্ছে বউ ব্যবসায়ী। এবং যেই দিন কাবিননামা পরিপূর্ণভাবে দেওয়ার সামর্থ্য রাখবো সেই দিন আমি বিয়ের কথা মাথায় নিব। তাই আসলে মূলত এই প্রোগ্রামের বলা যায় যে প্রোগ্রামার, হ্যাঁ? এই ব্যাপারটা একটু আপনার কাছে জানতে চাই। আসলে এখানে শুধু ট্রান্সজেন্ডাররাই কিন্তু আসে না, সকল শ্রেণীর মানুষরা আসছে। ইভেন কি হচ্ছে অনেক কনটেন্ট ক্রিয়েটর প্লাস হচ্ছে মডেল, ফ্যাশন ডিজাইনার তারাও কিন্তু অ্যাটেন্ড করেছে। তো আমি মনে করছি যে এটা এমন একটা প্রোগ্রাম হচ্ছে যেখানে সকল শ্রেণীর মানুষরা অ্যাটেন্ড করতে পারবে। কাউকে ছোট করা হচ্ছে না। এজন্য অসংখ্য, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এপি হাউসকে। এবং তারাও আসলে এখন ওই রাস্তায় দাঁড়িয়ে টাকা তুলছে না। তারা একটা কর্মে যুক্ত থাকছে। মানে এই ব্যাপারটা একটু আপনার কাছে জানতে চাই। কারণ অন্যান্য দেশের ভিতরে দেখেন যে কলেজের প্রফেসর ট্রান্সজেন্ডার, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে প্ল্যাটফর্মগুলো তারা কিন্তু অলরেডি কিন্তু নিয়ে নিতেছে। তো আমি এটাতে খুব খুশি হয়েছি, অ্যাপ্রিসিয়েট জানাই তাদেরকে। আর আমাদের দেশের সরকার যে আছে আর যে দায়িত্ব পালন করছে তারা কিন্তু হচ্ছে যারা ট্রান্সজেন্ডার তাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দেয়। আর অনেকে আপনি বলছেন যে রাস্তাঘাটে টাকা তুলছে, তাদের মেন্টালিটিটা হচ্ছে যে এরকম যে না আমি এটা করে খাবো। তাদের মনের ভিতরে এবং আত্মবিশ্বাস কনফিডেন্সের সাথে যদি কাজ করে যে না আমি এই কাজ রেখে আমি নিজেকে ডেভেলপ করব, তাহলে আই হোপ প্রত্যেকটা শ্রেণীর মানুষ এবং এই শ্রেণীর মানুষগুলো অনেক উন্নত করবে এবং আমাদের দেশের বিভিন্ন স্থানে তারা পজিশন দখল করে নেবে। ভাইয়া, আপনারা কি মেসেজ দেন বিডি ইমরান? আপনি কি কখনো দেখেছেন আমি কাপল ব্লগ মেক করেছি বা আমি বিবাহিত? মোটেও না। কাপল ব্লগ কারা করে? যারা হচ্ছে বউ ব্যবসায়ী। এবং দেখেন এই যে এই ইনভাইটেশনে যদি কোনো ক্রিয়েটর আসে, সে যদি লাইক কাপল ব্লগ হয়, তার সাথে অবশ্যই আমি একটা কথা বলবো। বিকজ হচ্ছে আমরা একই প্ল্যাটফর্মে কাজ করি। তাই না? এখন আপনারা বলতেছেন যে সমাজ সমাজ মানে আমাদের থেকে কি শিখবে সমাজ? রাইট। তাই না? সমাজের মানুষগুলো। মোটো আমি কাপল ব্লগ করি না। কিন্তু আমি এই প্রতিশ্রুতি দিলাম যখন যদি আমার বউ আর যারা কাপল ব্লগ করে আমি মনে করি যে এটা তাদের নিজের বউ না, জনগণের বউ। আন্ডারস্ট্যান্ড? ওকে। জুনিয়র যারা নেগেটিভ মন্তব্য করে তাদের একটু একটু খোলাসা করে দেন আপনি। যারা নেগেটিভ মন্তব্য করে কিছু ব্লগার আছে যারা হচ্ছে স্বামী স্ত্রী একসাথে ব্লগ করে, বাট হচ্ছে তারা কিন্তু ওরকম অশ্লীলভাবে প্রেজেন্ট করে না, খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে। বাট বর্তমানে হচ্ছে কাপল ব্লগার যেগুলো আছে যারা হচ্ছে বউ ব্যবসায়ী নামে প্রাধান্য পাচ্ছে, কারণ একটাই তাদের বিছানা সহকারে দেখায় দেয়। রাইট। সব করতেছে ওদের বিরুদ্ধে আপনারা কোনো মানে পদক্ষেপ নেবেন কি? বলেন, একটু হ্যাঁ। সামনে। আমি তো পদক্ষেপ নিব না, কারণ এটা তাদের একান্ত ব্যক্তিগত ম্যাটার, ব্যক্তিগত সেটা তো পার্সোনালিটি আপনাদের আছে। উপরে পড়ে এসে। আর আমাদের উপরে পড়ে এটা আপনি ঠিকই বলেছেন, কারণ হচ্ছে দেখবেন একই প্ল্যাটফর্মের ভিতরে যখন সিম্পলি বলি একটা দুধের ভিতরে 10 কেজি দুধের ভিতরে যদি এক ফোঁটা চেনা গরুর চেনা অথবা হচ্ছে এক ফোঁটা আপনি লেবু ফালিয়ে দেন, তাহলে কিন্তু সেই দুধটা নষ্ট হয়ে যায়। এই জন্য কিন্তু আপনারা আমাদেরকে পদবি দিচ্ছেন যে একজনের কারণে সবাই এরকম। তুমি কি তার বউ দেখবা? এখন এখন আপনি আমার বউ দেখতে চান, তাই তো? তো আমি হচ্ছে প্রথমত বলছি আমার বউকে কখনো প্রেজেন্ট করব না। যারা ব্লগ করে, যারা ব্লগার, তাদের এটা একান্ত ব্যক্তিগত ব্যাপার। এবং যারা হচ্ছে সুশিক্ষিত সমাজের সাথে চলতে চায়, কারণ সবার মেন্টালিটি কিন্তু এক না। এখন আমি দেখতেছি হ্যাঁ খুব ভালো। এবং হচ্ছে বাংলাদেশে ম্যাক্সিমাম বেশিরভাগ মানুষই হচ্ছে মুসলিম, এবং প্রত্যেকটা ছেলেরই উচিত যে তার বউকে পাবলিকলি না করা। তো আমি একজন মুসলিম পরিবারের সন্তান এবং বেশিরভাগ মানুষ বাংলাদেশের ব্লগারগুলো মুসলিম। হ্যাঁ, এই যে কোনো যেমন ফর এক্সাম্পল ফ্রি মোশন কিন্তু তার বউকে কিন্তু প্রেজেন্ট করেনি আমাদের সামনে, পর্দার আড়ালে বিয়ে করেছে। আমি আমি তাকে ফলো করি এবং তার মতো নিয়ম কানুন মেনে আমি বিয়ে করব। করে দিবেন আপনি তো। আমি বিয়ে করার এখনো আমার সামর্থ্য হয়নি, কারণ বাংলাদেশে বেশিরভাগ মেয়েদেরকে যখন বিয়ের অফার দেই, তারা অন্য একটা অফার দিয়ে দেয়। সবচেয়ে বড় অফার হচ্ছে কি, কাবিননামার ভিতরে এত টাকা দিতে হবে, এত টাকা দিতে হবে। ওইটা পূরণ করার এখনো আমার সামর্থ্য হয়নি। যেই দিন আমার সামর্থ্য হবে 10 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, সেই দিন আমি বিয়েটা করব। কারণ বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষগুলো কিন্তু পরিপূর্ণভাবে নিয়ম অনুযায়ী, ইসলামিক শরীয়ত অনুযায়ী বিয়ে করছে না। এখন বর্তমানে বিয়েটাই হয়ে গেছে নাচানাচি, মদ খাওয়া, হলুদ দেওয়া, ওগুলো মোটেও ঠিক না। কেমন? আর আপনি কি বিয়ের বলছেন? তারপর দেখেন বিয়ে করার পর কাবিননামা দিয়েছে 10 লক্ষ টাকা। তারপর ওর মুরব্বীরা থাকে বলে কি, তুমি কি দাবি ছাইড়া দিছো 10 লক্ষ টাকার? কয় হ্যাঁ। আসলে কি মেয়েটা কি প্রকৃত অর্থে মন থেকে বলছে যে কাবিননামার টাকা ছেড়ে দিছে? মোটেও না। কাবিননামা ছাড়া, কাবিননামাটা পরিপূর্ণ না হওয়া পর্যন্ত যদি মেয়ের গায়ে হাত দেয়, এ বিয়া কখনো শরীয়ত না। এসব একদম হারাম হয়ে যায়। এজন্য আমি যেই দিন কাবিননামা পরিপূর্ণভাবে দেওয়ার সামর্থ্য রাখবো সেই দিন আমি বিয়ের কথা মাথায় নিব।